এদিকে সে পেমেন্ট করছে আর আমি একটু মিরর ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে বেরিয়ে আমি দেখলাম কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এই ফুলগুলো তো আমার অনেক বেশি ভালো লাগে, তাই দেখছিলাম কোনটা বাসার জন্য নেওয়া যায়। তারপর আমি বাসার জন্য এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সাভারে কিন্তু এই ফ্লাওয়ার গুলোর দাম একটু বেশি চায়। ফুল নেওয়া শেষ, এখন আমি যাবো একটু হোপ মার্কেটের দিকে। এখানে এসেই দেখলাম ফুচকার স্টল। এখান থেকে দুজনে ফুচকা নিয়ে নিলাম। ট্রাস্ট মি গাইস, এই ফুচকা গুলো এত মজা লেগেছে আর প্রাইস অনুযায়ী এর কোয়ান্টিটিও ছিল অনেক বেশি। তো আমি বলবো কেউ মিরপুর আসলে এই ছোট ফুচকা গুলো মাস্ট ট্রাই করবে। এখান থেকে খাওয়া শেষ করে আমি গিয়েছিলাম ব্যাগের কিছু কালেকশন দেখতে। আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন ব্যাগটা নেওয়া যায়। আমি এখানে বেশ কয়েকটাই ব্যাগ দেখছিলাম, বাট আমার পছন্দ হচ্ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো অনেক হাই প্রাইস চাচ্ছিল। যেমন এই ব্যাগটা আমার থেকে 1600 টাকা প্রাইস চাচ্ছিল। আমার হাতের এই ব্যাগগুলোর প্রাইস চাচ্ছিল 600 টাকা করে। এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু এটার দাম আরো অনেক বেশি চাচ্ছিল। অ্যাকচুয়ালি আমরাই তাদের দামটা বাড়িয়ে দিয়েছি। সবাই এত বেশি বলে ফেলেছি যে হোপ মার্কেটে সবকিছুর দাম কম, এগুলো শুনে তারা এখন দাম চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। প্রাইসটা যদিও একটু বেশি চাচ্ছিল, তবে কিছু নিতে হলে এখানে একটু বার্গেনিং করেই নিতে হবে। বেশ কয়েকটা ব্যাগ দেখার পর এই ব্যাগটা আমার ভালো লাগে। লাস্টলি আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে নেই। তো এই ছিল ঘোরার নাম করে জামাইয়ের পকেট খালি করার নিনজা টেকনিক। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।